মনে হয় যে আমাদের প্রত্যেকের বোধহয় এবারে ভোটটা বয়কট করা উচিত। একজন ব্যক্তি তাকে প্রযুক্তি রিড করতে পারছে না, একটা অদ্ভুত জায়গায় ঝুলিয়ে রাখছে। মোহাম্মদ হানিফ, এমডি হানিফ, এমডি হানিফ প্রযুক্তি বলছে এটা ভুল। ভুল। তাকে বলা হচ্ছে না যে তুমি ইলিগাল, কিন্তু লিগালও বলা হচ্ছে না। তুমি নাগরিক না নাগরিক নও, তুমি ভোটার না ভোটার নও, তুমি কে? মানুষ ভূত হয়ে যাচ্ছে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, আমার যেটা যেটা আমার খারাপ লাগা সব থেকে জানা, যত আমরা নির্বাচনের কাছে যাচ্ছি তত সমস্ত গণমাধ্যমে সমাজ মাধ্যমে যে আলোচনাটা মানে উত্তাপটা যে বাড়ছে, সেই উত্তাপটা হচ্ছে যে এতে লাভ কার হবে, বিজেপি না তৃণমূল? সিপিএম নিষ্ক্রিয় কেন, কংগ্রেস তাহলে কোথায়? বিহারের যিনি ডেপুটি চিফ মিনিস্টার রঙিন চশমা টশমা পরে এসে পরিষ্কার বলে গেলেন 22 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছি, এবং শুধু বাদ দিয়েছি মানে তাদের আস্তে আস্তে রেশন কার্ডও কেড়ে নেওয়া হবে, ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড বাদ চলে গেছে, তাদেরকে বলা হবে না যে তোমরা বেরিয়ে যাও, কিন্তু তোমরা নেই। বিরাট একটা সম্মানের প্রশ্ন সেই সব মানুষগুলো, যে মানুষগুলো কিন্তু মানে বংশ পরম্পরায় এখানে থেকেছেন, এখানে পরিশ্রম করেছেন, এখানে কাজ করেছেন, এবং ভাতার জন্য বেঁচে নেই, কিন্তু সেই মানুষগুলোকে জাস্ট মানচিত্র থেকে নেই করে দেওয়া, এটার সঙ্গে সঙ্গে সরকার একই সঙ্গে কিন্তু অনেক টাকা বাঁচাচ্ছে। ভবিষ্যতে রাষ্ট্র তার জন্য কিছু আর দায় রইল। দায় রইল। মনে হয় যে আমাদের প্রত্যেকের বোধহয় এবারে ভোটটা বয়কট করা উচিত।